আসসালামু আলাইকুম। আজ বানাবো মিষ্টি। অল্প খরচে স্বল্প জিনিস দিয়ে বানিয়ে ফেলবো মিষ্টি। বেশি না, 3-4টা উপকরণ থাকলে হয়ে যাবে। এসব উপকরণ আমাদের প্রতিটি ঘরে ঘরে প্রায় থাকে। তো কথা না বানিয়ে চলুন বানিয়ে ফেলি ঝটপট মিষ্টি। এখানে আমি দুধ নিয়েছি, সুজি নিয়েছি, বাদাম নিয়েছি, আর থাকবে চিনি। এখানে আমি সরিষার তেল নিয়েছি। সরিষার তেল মাপ মতো হলে কোনো গন্ধ করে না। অনেকে মনে করে সরিষার তেল দিলে গন্ধ হয়, আসলে কিন্তু তা নয়, গন্ধ থাকে না। সরিষার তেল এখানে প্রায় আমি 4 চামচ মতো নিয়ে নিয়েছি, 4 চামচে। তারপরে 1 বাটি সুজি নিয়ে ভালো করে লাড়াচাড়া করে একটু লালচে কালার আসি গেলে তারপরে দিয়ে দিলাম এখানে আধা কেজির মতো গরুর দুধ দিয়ে আমি অনবরত লাড়াচাড়া করেছি। যখন সুজিটা ফুটে গেছে তারপরে দিয়ে দিলাম আমার স্বাদ মতো চিনি। এটা যে যার স্বাদ মতো চিনিটা দিয়ে নিবে। তারপরে আরেকটু সরিষার তেল দিয়েছি আমি। আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারবেন। যদিও আমার কাছে ঘি ছিল না, সেজন্য আমি সরিষার তেল দিয়ে করেছি। না, কোনো গন্ধই ছিল না সরিষার তেলে। তারপর লাড়াচাড়া করতে করতে এটা সুজিটা যখন শুকিয়ে যাবে, যখন প্যানের থেকে উঠিয়ে যাবে, তখন এটা নামিয়ে হালকা ঠান্ডা করে একটা চামচের মধ্যে, দেখতে পাচ্ছেন আমি গোল চামচ নিয়েছি, ওখানে একটু তেল লেপে দিয়েছি সরিষার তেল। তারপরে ওখানে আমি সুজিটা ঢেলে উপর থেকে ডেকোরেশন করার জন্য আমার থেকে বাদাম ছিল, ওটা দিয়ে আবারও উল্টিয়ে বের করে ফেললাম। দেখতে পাচ্ছেন কত ইজিভাবে বের হয়ে গেছে। তো কোনোভাবে কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে ফেললাম স্বল্প খরচে অল্প জিনিস দিয়ে আমি সুজির মিষ্টি। কোনো প্রকার এখানে ছানা কিংবা মাওয়া কোনো প্রকার এসব কিছুই লাগে না। ঝটপট অল্প খরচে স্বল্প জিনিস দিয়ে বানিয়ে নিলাম। এটা যে কোনো সময় বানিয়ে ফেলতে পারবে, বেশিক্ষণ লাগে না, 10-15 মিনিটে হয়ে যায়। বাচ্চাদেরকে ঝটপট দিতে পারবেন, মেহমান অতিথি আপ্যায়নের সামনে এটা দিতে পারবেন।